আজকে আমরা একটা এক্সাম পেপার সলভ করব। তো আমাদের এক্সাম পেপারের হচ্ছে যে আমাদের প্রথমটা দেখি। প্রথমটা এটা আছে, এটা কোন রুলসের সাথে যায় আমাদের এটা বুঝতে হবে যে আমাদের এটা কোন নাউন, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখেন যে কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার বসে, তবে এটা বিচ্ছিন্নতা বোঝালে এটা কি হচ্ছে প্লুরাল করতে হয়, অর্থাৎ বিচ্ছিন্নতা বোঝাতে অর্থাৎ যে ভাগাভাগি, তারপরে হচ্ছে এরকম যদি বোঝায় তাহলে আমাদের কি হয়, আমাদের কালেকটিভ নাউনের পরে হচ্ছে প্লুরাল ভার্ব হয়। তো এখানে দেখেন ভাগাভাগির কথা বলছে, তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে, ওয়ার হবে, কারণ ওয়ার হয় প্লুরালের সাথে। ওকে, তো এখানে এই বাক্যটা সঠিক আছে। ওকে, তারপরে দ্বিতীয়টা দেখেন রাকিব সাকিব দুই ফ্রেন্ডস, মানে দুজন ফ্রেন্ড। তো এটা সঠিক আছে কি? ঠিক আছে, আমরা একটু দেখি। তো এখানে দেখেন সাধারণত দ্বারা যুক্ত দুটি নাউন প্রোনাউন যদি হয় অর্থাৎ বসানো হয়, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট হবে, আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব প্লুরাল হবে। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের যেহেতু রাকিব সাকিব দুইজন আছে অ্যান্ড দ্বারা যুক্ত, এখানে একটা কথা লিখে নেবেন যে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি আলাদা নাউন, অর্থাৎ দুইটি আলাদা ব্যক্তি বা কোনো বস্তু বা এরকম যদি হয়, এটা লিখে নেন। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি আলাদা ব্যক্তি অথবা বস্তু নির্দেশ করলে তার সেটাকে প্লুরাল বোঝায়, এবং ভার্বও তখন প্লুরাল হবে। তাহলে এখানে ইজ আছে, এখানে আর অথবা ওয়ার হবে, কারণ পাস্ট টেন্সে হলে ওয়ার হবে প্লুরাল হলে, আর প্রেজেন্ট টেন্সে হলে আর হবে। ওকে, তাহলে এখানে আর অথবা ওয়ার দেওয়া যাবে, এটা হচ্ছে টেন্সের উপরে নির্ভর করবে। আচ্ছা, এইবার আমরা তৃতীয়টা দেখি, ইজ লেখা আছে। তো ইজ দেখেন, এখানে দেখেন যে ইজ, এভরি এইগুলো যদি থাকে সাবজেক্টের সাথে বা সাবজেক্টের সাথে যুক্ত বা অংশে হলে ভার্ব হচ্ছে কি হয়, ভার্ব ওই নাউন বা প্রোনাউন কি হয়, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। ওকে, আর এখানে দেখেন যে ইজ অফ, অন অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো যদি হয়, নান অফ, এটার হচ্ছে এদের পরে যে নাউনটা হবে সেটা প্লুরাল, অর্থাৎ এই দেখেন অন অফ, এটা কিন্তু প্লুরাল। ঠিক আছে, প্লুরাল দেম, তাদের, মানে তাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাদেরকে বোঝাচ্ছে প্লুরাল। হ্যাঁ, তো কিন্তু এদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন, এই রুলসটা মাথায় রাখবেন সবাই, যে ইজ অফ এগুলোর পরে যে নাউনটা হবে, নাউন বা প্রোনাউন, এখানে দেখেন নাউন এবং প্রোনাউন, এটা হবে প্লুরাল। ঠিক আছে, কিন্তু এটার যে ভার্ব হবে সেটা হবে সিঙ্গুলার। এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখেন সি নম্বরটার অ্যান্সার কী দিছে দেখেন, সি, ইয়েস। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে চলে যাই। তো এখানে দেখেন ইজ অফ, তো এখানে দেখেন এখানে গোস দেওয়া আছে। ঠিক আছে, গোস, তো এখানে গোস দেওয়া আছে, এটা কি আসলে সঠিক আছে? আমরা একটু দেখে আসি। তো এই ইজ দ্বারা যে কোনো নাউন যদি যুক্ত হয়, সেটা দুটো হোক, তিনটা হোক, যাই হোক, এখানে দেখেন দুইটা আছে, দুইটা হলেও এটা হচ্ছে সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এখানে কি হবে, এখানে কিন্তু গোস। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব ইয়েস বা ইয়েস হয়, তো এটা ঠিক আছে। তারপরে রাকা অ্যান্ড নট মি, হ্যাঁ, রাকা অ্যান্ড নট মি হ্যাভ ডান অর, তো এটা ঠিক আছে কি? আমরা দেখে আসি। এটা কিন্তু এটাই দেখেন, ওইটা কিন্তু কীভাবে ঠিক আছে আমরা দেখি। এখানে দেখেন এটা পড়েন যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, তারপর অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ফলো বাই, অ্যান্ড, এদের পরে যদি নট যুক্ত হয়, হ্যাঁ, নট যুক্ত হয়, তাহলে না। আর প্রোনাউনের ক্ষেত্রে এটা কি হবে, ভার্ব বসে, অর্থাৎ প্রোনাউন হিসেবে, অর্থাৎ প্রথম নাউন হিসেবে
কেন্দ্র করে কি হবে, ভার্ব বসবে। তো প্রথম প্রোনাউন, এখানে প্রথম প্রোনাউনটা কোনটা দেখেন তো, রাকা। রাকা কি, কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে কিন্তু এখানে কিন্তু হ্যাভ হবে না, হ্যাজ হবে। কেন হ্যাভ হবে না, অনেকে আপনারা এই যে এটা দেখে আপনারা হ্যাভ দিতে পারেন, কিন্তু না, এখানে যখন অ্যান্ড নট, এখানে দেখেন লেখা আছে, এখানে কী কী আছে দেখেন, এই যে এইগুলোর পরে যে এরকম যদি থাকে, স্ট্রাকচার যদি এরকম থাকে, তারপরে হচ্ছে নট থাকে, এরকম যদি আপনারা দেখেন, হ্যাঁ এরকম যদি আপনারা দেখেন, অর্থাৎ এখানে একটা বিষয়, এই অ্যান্ড এবং নট কিন্তু একসাথে, অ্যান্ড এবং নট কিন্তু একসাথে, ঠিক আছে, আর এইগুলো আলাদা আলাদা, ঠিক আছে। তো এখানে দেখেন আলাদা দিয়েছে, কিন্তু এদের ভার্বটা হচ্ছে দেখেন, এই যে প্রথম চেয়ারম্যান, এটাকে কেন্দ্র করে কিন্তু এই যে ওয়াজ হয়েছে। এখানে দেখেন লেখা আছে প্রথম নাউন প্রোনাউনকে অনুসরণ করে এখানে ভার্ব বসবে, তো এটাকে কেন্দ্র করে, ওকে। তারপরে দ্বিতীয়টা দেখেন, তারপরে এই তৃতীয়টা দেখেন, দেখেন এই প্রথমের যেটা আছে এটা কি দেওয়া, এটা কিন্তু আয়ের সাথে কী হয়, হ্যাভ হয়, এই জন্য এখানে এটা দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কি হবে, হ্যাজ হবে, যেহেতু রাখা থার্ড পারসন সিঙ্গুলার, ওকে। তারপরে দেখেন আইদার অফ অর, এইগুলোর ক্ষেত্রে যেরকম, এগুলোর ক্ষেত্রে আমাদের সেকেন্ড যে নাউন থাকবে এটাকে কেন্দ্র করে হবে। এই দেখেন এখানে লেখা আছে যে এরকম যখন যুক্ত থাকবে তখন দুই বা ততোধিক যখন যুক্ত থাকবে তখন কি হবে, সর্বশেষ প্রোনাউন বা নাউনকে নির্দেশ করে এখানে ভার্ব বলবে। এই এখানে দেখেন সর্বশেষ কি আছে, হির সাথে কি হয়, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে অজ আছে, নাহলে কিন্তু ইউ আর হতো, বুঝতে পারছেন, ঠিক আছে। ঠিক একইভাবে এখানেও কিন্তু আর হবে, কারণ এটাকে কেন্দ্র করলে এখানে প্লুরাল, তো প্লুরালের সাথে ইজ হয় না, আর হয়তো এখানে আর হবে, ওকে। এখানে 50। এবার এইটা দেখে, এখানে দেখেন যে দূরত্ব বা এইগুলো, অর্থাৎ এক কথায় লিখে নেন, এইরকম দূরত্ব বা অবস্থান, এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটা প্লুরাল হওয়া সত্ত্বেও এখানে আমাদের সিঙ্গুলার বসাইতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেহেতু 50 মিটার্স, এখানে তাহলে সিঙ্গুলার হবে, তাহলে ঠিক আছে। তো এখানে আর হয়েছে, এটা ভুল, কেন ভুল হয়েছে তার মানে দেখে আসে, এই যে দেখেন ওখানে কী আছে, টাকা, তো এখানে দেখেন টাকা, এই যে অর্থ, টাকা থাকা সত্ত্বেও এখানে কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গুলার ইজ হবে। তারপরে এইটা দেখেন এরর, এখানে দেখেন ইনফিনিটিভ বা এগুলোর দ্বারা সাবজেক্ট হিসেবে বসলে এদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বসে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে কি হবে, ইজ হবে, তাহলে ঠিক আছে। তারপরে যদি দুইটা যদি একই হয়, অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুইটা সাবজেক্ট একই হয় তাহলে কিন্তু এখানে সিঙ্গুলারই হবে, তো এই যে ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গুলার, এখানে উইন্স আছে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইয়েস হয় ভার্বের শেষে, তাহলে এটা ঠিক আছে, ওকে। আজকের ক্লাসে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন, আর নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে।